নমস্কার। আজকের এই পুণ্যতিথিতে কি বলতে চাইবেন সনাতন ধর্ম এবং তার বিস্তার কিভাবে আপনি দেখেন? সনাতন শব্দটার অর্থ হচ্ছে শাশ্বত, ইটার্নাল, যা অপরিবর্তনীয়, যা কোনোদিন পরিবর্তন হয় না, হয়ও না, হবেও না, হতে পারে না। যেমন একটা জল, তার শাশ্বত ধর্ম হচ্ছে তরলতা। জলটা নিমিত্ত কারণে, যেমন জলটা বরফ হয়ে গেল, কিন্তু জলটা কিংবা গরম পেলে জলটা বাষ্প হয়ে গেল, কিন্তু ওটা তার স্বভাব না। তার স্বভাবই হচ্ছে তরলতা, এটাই জলের স্বভাব। তেমনি যেমন অগ্নির শক্তি দাহিকা বা প্রকাশিকা, সেটাকে আমি জল দিয়ে নেভাতে পারি, কিন্তু অগ্নির শক্তি কিন্তু এরকম। যেমন একটা লোহার তার ধর্মই হচ্ছে কাঠিন্য, সেটা একটা কঠিন পদার্থ, তার ধর্মকে বদলানো যায় না। বদলানো যায়, যদি লোহাটাকে আগুনে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে লোহাটা আগুন হয়ে যাবে, অর্থাৎ রূপান্তর হবে। সে কিন্তু অ্যাকচুয়ালি তার ধর্ম না, ওটা নিমিত্ত কারণে আগুনে প্রবেশ করার জন্য লোহাটা তখন মনে হচ্ছে আগুন, কিন্তু ওটা আগুন না, ওটা লোহা। ওটাকে ঠিক ন্যাচারাল ওয়েদারে যদি রাখা হয় তাহলে ওটা ন্যাচারালি লোহা, কঠিন পদার্থে রূপান্তরিত হবে। তেমনি সনাতন ধর্ম মানে শাশ্বত। সনাতন মনেই হচ্ছে যা চিরকাল আছে। যেমন বিভিন্ন ধর্ম পরবর্তীকালে যেসব প্রকাশিত হয়েছে, যেমন ইসলাম ধর্ম 1400 বছর আগে ইসলাম ধর্ম ছিল না। 1400 বছর আগের থেকে হজরত মুহাম্মদ প্রচার করেছেন, কিন্তু হজরত মুহাম্মদ যে ধর্মটা প্রচার করলেন তার আগে কিন্তু ইহুদি ধর্ম ছিল এবং খ্রিস্টান ধর্ম ছিল, আর সনাতন ধর্ম তো ছিলই ছিল। নিজে যীশুখ্রিস্ট ভারতবর্ষে তার 10 বছরের ইতিহাস পাওয়া যায় না, এই জন্য যীশুখ্রিস্ট নিজে ভারতবর্ষে কাশীধামে কিন্তু 10 বর্ষ বাস করেছিলেন। এবং সেই জন্য যীশুখ্রিস্টের মধ্যে হিন্দু ধর্মের যে দয়া, যে উদারতা, যে প্রসন্নতা, যে জীবের দয়া, জীবের প্রতি মানব সেবা, মানবের হিতের জন্য যে কার্য করা, সেটা কিন্তু যীশুখ্রিস্টের মধ্যে আমরা দেখতে পাই, খ্রিস্ট ধর্মের মধ্যে দেখতে পাই। কিন্তু ইসলাম ধর্মে আমরা সেটা দেখতে পাই না। ইসলামের মধ্যে অনেক জটিলতা, কুটিলতা, এই অন্য ধর্মের লোককে হত্যা করো, মারো, অন্য মেয়েদেরকে অন্য ধর্মের মেয়েদের বিয়ে করো, তুমি এই করলে হুর পাবে, আল্লাহ স্বর্গে গিয়ে আল্লাহ তোমাকে 70টা 72টা হুর দেবে। এই যে কামনা বাসনার কথা, মানে অন্যের প্রতি হিংসা করা। যেমন আমরা এই 2-4 দিন আগেই দেখলাম একটা মেয়েকে, 2-3 দিন আগে দিল্লিতে এতগুলো বার করে যে ছুরি মারছে, 5 বার 6 বার করে পাথর দিয়ে থেতলে দিচ্ছে। এইটা আমরা ভারতের ইতিহাসে কোনোদিন কোনো হিন্দু ছেলে করেছে বলে কোনো ইতিহাস নেই, আর কোনোদিন করতে পারবেও না, করতে পারেও না। তাদের স্বভাবে নেই, তাদের কালচারে নেই, তাদের চেতনাতেও এরকম একটা প্রবৃত্তি কিন্তু নেই। মহারাজ, আমি এই জায়গাটাই প্রশ্ন করব যে গোটা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে এই যে একটা অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, এই যে এখন খুব সহজেই একজনকে মাইকটা দিলে একটু আমাদের এখানে সাউন্ডটা সবাই পেতো, অসুবিধা। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা রেকর্ড করবেন, মাইকটাও আমি দিচ্ছি, ঠিক আছে। সেই জায়গায় প্রশ্ন যে হ্যাঁ বলুন, সনাতন ধর্ম হ্যাঁ কিভাবে মাইকটা আগামী দিনে আনতে পারে বলে মনে হয়, এই যে মনোবৃত্তি? হ্যাঁ, আসলে একটা শাস্ত্রসম্মত কথা শুনবেন, যে ধর্ম মানে যেটা ন্যাচারাল ল, সেটাই কিন্তু যে বস্তুর যা স্বভাব সেটাই তার ধর্ম। যেমন জলের ধর্ম তরলতা, লোহার ধর্ম কাঠিন্য, পাথরের ধর্ম কাঠিন্য, তেমনি মানুষের প্রত্যেকটি জীবের ধর্ম হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, যাতে জীব পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারে। আপনারা যারা এই বিভিন্ন কোন চ্যানেল থেকে এসেছেন জানি না, কিন্তু আমাদের বলার কথা হচ্ছে মানুষের পরম কর্তব্যই হলো সবাইকে ভালোবাসা। আমার হিন্দু ধর্ম বলে মুসলমানের মধ্যেও নারায়ণ আছে, হিন্দুর মধ্যেও আছে, পশু পাখি কীট পতঙ্গ জীব জানোয়ার সমস্ত প্রাণীর মধ্যে নারায়ণ বিদ্যমান। অর্থাৎ নারায়ণ কোনো হিন্দুর মধ্যে আছে মুসলমানের মধ্যে নেই, এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের শিক্ষা নয়। কিন্তু মুসলমানরা বলছে যে যারা আল্লাহর ইবাদত করে না তারা সব কাফের, কিন্তু হিন্দু ধর্ম কিন্তু বলে না
যে আমার নারায়ণকে মানে না সে কাফের বা সে শয়তান, সে খারাপ লোক, এরকম বলে না। হিন্দু ধর্ম পালে প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবান আছেন। প্রত্যেকটি মানুষের ধর্মই হলো মানুষের সেবা করা, ধর্মে প্রতিষ্ঠিত হওয়া, আত্মাকে জাগরণ করা, আত্মধর্মে প্রতিষ্ঠিত। আত্মা, আত্মা মানে আমার নিজের সত্তা। আমি যে সত্তার দ্বারা সত্তাবান তাকে আমরা জানি না, মুসলমানও জানে না, যার জন্য মুসলমানরা অন্যকে হত্যা করে। কেন এত নির্মমভাবে হত্যা করা, কুরবানি করা, এত রকমভাবে মেয়েদের উপরে অত্যাচার করা, একটা মেয়েকে 36টা টুকরো করে ফ্রিজে রাখা, এরকম কোনো হিন্দুর ছেলে কিন্তু কোনো দিন করতে পারবে না। হিন্দুর স্বভাবে নেই ওটা, কারণ হিন্দু কালচারে এরকম কোনো দিন সেখানে হয় না। হিন্দু ধর্ম বলে জীবে দয়া। জীবে দয়া মানে কি? শুধু মানুষ না, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মানে বাঘ, সিংহ, হরিণ থেকে পশু পাখি যত জীব আছে সব জীবের প্রতি দয়া ভাব রাখা এবং কর্তব্য কর্ম সবার জন্য করা, সমস্ত জীবকে সুন্দর করবার, সুন্দর হওয়ার শিক্ষা দেওয়া, এটাই সনাতন ধর্মের মূল শিক্ষা। এই জন্য সনাতন ধর্ম চিরকাল চেয়েছে যে মানবের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। আমরা তাই বলি সর্বে ভবন্তু সুখিনা। এখানে বলি না হিন্দু ভবন্তু সুখিনা, আমরা বলি সর্বে ভবন্তু সুখিনা। শুধু মানুষ কেন, মুসলমান, ইহুদি, জৈন, খ্রিস্টান, বুদ্ধ, শিখ, ঈসাই, যে যেখানে আছে, বা অন্য প্রাণী, সবাই সুখী হোক, সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সবাই যেন আরোগ্য লাভ করে, সবাই যেন নিরোগ হয়। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, বেদে বলেছে ভদ্রম পশ্যেমাত্মভীর্যযত্রহা। ভদ্রম পশ্যে, জগৎকে ভদ্র ভাব নিয়ে দেখো। চোখটাকে সুন্দর করতে গেলে ভদ্র ভাব দ্বারা জগৎকে তুমি দেখবে, ভদ্র চিন্তার দ্বারা জগতে ব্যবহার করবে, ভদ্র চেতনা তোমার মধ্যে তৈরি হোক। এই জন্য বলা হয়েছে যে ভদ্রম কর্ণভি, বেদের প্রসিদ্ধ মন্ত্র এটা, যে তুমি কানের দ্বারা ভদ্র কথা শোনো। শৃণুয়াম দেবা ভদ্রেমাক্ষভীর্যযত্রহা স্থিরৈরঙ্গৈর স্তুষ্টুবাগু। সুস্থ, সুন্দর, দৃঢ়, মজবুত, বলবান শরীর নিয়ে তুমি সেই শরীর দ্বারা দেবতা দেবহিতম যদায়ু, জগতের মঙ্গলের কাজ করবে। তাহলে দেবতা তোমার যে আয়ু নির্ধারণ করেছে, সেই আয়ুর দ্বারা তুমি জগতের কল্যাণের কাজ করবে। তাহলে আয়ুটা ঠিক থাকবে কি করে? বলে স্বস্তনুভীর, তার জন্য তোমাকে যোগ আসন করতে হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, জীবনে সংযম অভ্যাস করো, না হলে অকাল মৃত্যু হবে, হার্টের রোগ হবে। প্রাণায়াম করো যাতে শরীর সুস্থ থাকে, ধ্যান করো যাতে মন প্রসন্ন হয়, হৃদয় প্রসন্ন হয়, বুদ্ধি প্রসন্ন হয়। ধ্যান করো, প্রসন্ন চেতনায় জীবনে থাকো। এই জন্য এই যে জীবন তোমরা পেয়েছো, হে মানব, এই জীবন তোমাদের সবার জন্য পরম কল্যাণকর। এই জীবনেই তপস্যা করা যায়। ভগবান বলছেন তপ দিব্যম পুত্রকা। ঋষভদেব বলছেন হে পুত্রগণ, তপস্যা করো, তপ দিব্যম পুত্রকা যেন সত্যম ব্রহ্ম সৌখ্যম তদনন্তম। তাহলে এই ব্রহ্ম সুখ পেতে গেলে তপস্যা করো। তপস্যা মানে তাপানো, ঈশ্বরের জন্য কষ্ট স্বীকার করা। আর আমরা কখনো বলি না হে মানব তুমি উচ্ছৃঙ্খলতা করো, হে মানব তুমি অন্যের হত্যা করো, তো হে মানব তুমি দেবতার কাছে গিয়ে হুর পাবে। আমাদের ধর্ম বলে তুমি জীবনকে সংযম, সদাচার, ধর্ম, ঈশ্বর প্রণিধান দ্বারা এত সুন্দর করো তাহলে ভেতরটা যাতে মলিন না হয়, ভেতরের মলিনতা চলে যায়, মন সুন্দর হয়ে যায়। এবং মা ভ্রাতা ভ্রাতরন দীক্ষণ, আমরা অমৃতের পুত্র, তাই বিশ্বের প্রতিটা মানব আমরা ভাই ভাই। ভাই ভাইকে যেন বিদ্বেষ না করে, এটাই হিন্দু ধর্মের মূল কথা। মুসলমানও ভাই, জৈনও ভাই, খ্রিস্টও ভাই, বুদ্ধ, যে ধর্ম পৃথিবীতে, ইহুদি যে কোনো ধর্ম হতে পারে, বা সেই হুনদের ধর্ম হতে পারে, আদিবাসীদের ধর্ম হতে পারে, তারা অন্য কিছু মানতে পারে, কিন্তু সবাই, সমস্ত জীবের ধর্মই হলো মা ভ্রাতা ভ্রাতরন দীক্ষণ। ভাই যেন ভাইকে বিদ্বেষ না করে, যা শশারযুত শশা, বোন যেন ভগিনী যেন ভগিনীকে বিদ্বেষ না করে। সম্মঞ্চাহা, সমভাব পরায়ণ হও, সব ব্রতা এবং ব্রতপরায়ণ হও, পবিত্র চিন্তায় প্রতিষ্ঠিত হও। বাচং বদত ভদ্রয়া, এটা প্রসিদ্ধ মন্ত্র বেদের, যে তুমি
ভদ্র বচন বাচং বদত, তুমি যে বাণী বলবে সেটা যেন ভদ্র হয়, সেই বায়ুর দ্বারা যেন, সেই বাণীর দ্বারা বায়ুমণ্ডল পবিত্র হবে, আকাশ পবিত্র হবে, যে শুনবে তার মন পবিত্র হবে, পৃথিবীতে একটা শুদ্ধ বায়ুমণ্ডলের ভাইব্রেশন তৈরি হবে, জগতের মানব চেতনার মধ্যে শুদ্ধ ভাইব্রেশনের প্রভাব তৈরি হবে। এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল কথা। এই জন্য সনাতন ধর্মই হলো এই, যা শাশ্বত, যা ইটার্নাল, যা কোনো বিদ্বেষ শেখায় না, হিংসা শেখায় না, কপটতা শেখায় না, মিথ্যাচার শেখায় না, যা কাউকে হত্যা করতে শেখায় না, যা শেখায় মানব তুমি সুন্দর হও, মানব তুমি মধুর হও, তুমি অমৃতের পুত্র, শৃণ্বন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা আজ দিব্য ধামানি তস্তু বেদাহ মেনম তমস পরস্ত্বাৎ, বেদাহ মেনম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্ত্বাৎ। সেই অন্ধকারের পরপারে যে পরম সত্য পুরুষ আছেন তাকে তুমি জানো, তাকে জানার পরে দেখবে তোমার মধ্যে কোনো হিংসা থাকবে না, কপটতা থাকবে না, মিথ্যাচার থাকবে না, জটিলতা থাকবে না। তুমি দেখবে সারা বিশ্ব উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম, উদার দেখে সারা পৃথিবী আমার ভাই, আমার কুটুম্ব, আমার